কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আমি নাহিদ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। আজকের এপিসোডটা আমার কাছে অনেক স্পেশাল, আর আজকে আমি সত্যিই খুব এক্সাইটেড, কারণ আমার এই ছোট্ট চ্যানেল ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল এখন 1000 সাবস্ক্রাইবার পার করেছে। এই মুহূর্তটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ এটি শুধু একটা সংখ্যা না, এটা আপনাদের ভালোবাসা, সাপোর্ট আর আশীর্বাদের প্রতীক। তাই আপনাদের প্রতি রইল আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মিকি আর মিনির পক্ষ থেকেও রইল অনেক অনেক ভালোবাসা। আজ আমি আমার প্রিয় বাগানের মধ্যে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি, কারণ এই জায়গাটা আমার মনের খুব কাছের। এই বাগানটা আমার খুব প্রিয় জায়গা। যখনই সময় পাই একটু এসে গাছগুলোর পাশে বসে থাকি, মনটা অনেকটা শান্ত হয়ে যায়। এখন তো গ্রীষ্মের শেষ সময়, তাই অনেক গাছের সবুজ রংটা কিছুটা ফিকে হয়ে গেছে, পাতাগুলোও শুকিয়ে যাচ্ছে, তবুও প্রতিটা গাছ যেন কথা বলে। প্রতিদিন সকালে এসে ফুল ফুটতে দেখা, বিভিন্ন রকমের তাজা কচি সবজিগুলোকে নিজের হাতে ওঠানো, এগুলোই আমার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমার ছবি তোলার বা ভিডিও করার কোনো অভ্যাসই ছিল না আগে। বাংলাদেশে আমার মা আর বোনের সঙ্গে যখন ভিডিও কলে কথা বলতাম, তখন এখানকার বরফ পড়া, গাছের পাতার রং বদলানো কিংবা কোনো সুন্দর জায়গা ওদেরকে দেখাতাম। আর ওরা তখন বলতো আমি কেন একটা ইউটিউব চ্যানেল খুলি না, যেন এগুলো আপলোড করতে পারি এবং অনেকেই দেখতে পারে। জানেন, তখন আমি হাসতাম, বলতাম আমাকে দিয়ে এসব হবে না, কারণ ভিডিও না হয় করলাম, কিন্তু ভিডিও এডিটিং কে করবে? আমি তো ভিডিও এডিট করতে জানি না। আর তারপরেও সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে ভয়েস ওভার দেওয়া, সেটাও আমি কখনো পারবো না। কিন্তু ওদের ভালোবাসা আর উৎসাহে আর আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে টুকটাক ভিডিও এডিটিং শিখে অবশেষে শুরু করলাম এই চ্যানেলটা। আমার সেই ছোট ভাইটি প্রিন্স, যার কাছ থেকে আমি ভিডিও এডিটিং শিখলাম, ওরও একটা চ্যানেল আছে। চ্যানেলটির নাম প্রিন্স ইন প্যারাডাইস। আপনারা সময় পেলে ওর চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদের। যা হোক, আজ ভাবলে অবাক লাগে কেমন করে যে এই যাত্রা শুরু হলো, আর আপনাদের ভালোবাসায় এত দূর আসতে পেরেছি। আপনারা হয়তো জানেন আমার একটা ফুল টাইম জব আছে, আর সপ্তাহে 3 থেকে 4 দিন পার্ট টাইম কাজ করি সন্ধ্যায়। তারপর সংসার, রান্নাবান্না, মিকি মিনির যত্ন, বাগান করা, আর আমাদের ছোট্ট একটা ব্যবসা আছে যেখানে সময় দিতে হয় নিয়মিত। এইসবের মাঝে ইউটিউবের জন্য ভিডিও করা আমার জন্য একটু কঠিনই হয়ে পড়ে। তবুও যখনই সময় পাই আমি ভিডিও বানাই, কারণ এটা এখন শুধু শখ না, এটার মাঝেও আমি অনেকটা আনন্দ পাই। আর যখন দেখি আপনারা কমেন্টে ভালোবাসা দেন, বলেন তোমার বাগানটা অনেক সুন্দর, তোমার রান্নাটা ভালো লেগেছে, তখন কি যে ভালো লাগে। আপনাদের প্রতিটা কমেন্ট, প্রতিটা সাবস্ক্রাইব আমার কাছে একটা উপহারের মতো। আমার এই বাগানের গাছপালাও আমাকে শিখিয়েছে ধৈর্য, যত্ন আর ভালোবাসা। একটা বীজ বুনলে সেটাকে বড় হতে দেখতে অনেক সময় লাগে, তেমনি আমাদের জীবনের প্রতিটা স্বপ্নকেও সময় দিতে হয়। কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো ঠান্ডা, কিন্তু সব মিলেই তো জীবন একদিন সুন্দর হয়ে ওঠে। আজ মনে পড়ে যখন প্রথম ভিডিও বানিয়েছিলাম,
খুব ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম কেউ দেখবে তো, কেউ কমেন্ট করবে। কিন্তু আপনারা যখন একে একে দেখতে শুরু করলেন, কমেন্ট করলেন, মনে হলো আমি একা না, আমার পরিবারের বাইরেও আর একটা বড় পরিবার পেয়েছি। আজ আপনারাই আমার চ্যানেলের প্রাণ। আপনারা না থাকলে হয়তো আমি এতদূর আসতে পারতাম না। আজ নিজে ভিডিও বানাতে গিয়ে আমি সত্যিই বুঝতে পারছি একটা ভিডিও তৈরি করতে কতটা সময় লাগে, কতটা পরিশ্রম লাগে। আগে যখন অন্য ইউটিউবারদের ভিডিও দেখতাম, ভাবতাম খুব সহজ। কিন্তু এখন জানি একটা ভিডিওর পেছনে থাকে অসংখ্য মুহূর্তের শ্রম, যত্ন আর ভালোবাসা। তাই আজ আমি আমার সব ইউটিউবার বন্ধুদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। আপনারা যারা প্রতিদিন কন্টেন্ট তৈরি করছেন, সময় দিচ্ছেন, আপনারা সবাই অনুপ্রেরণার মানুষ। আমরা সবাই যেন সব সময় একে অপরের পাশে থাকি, কারণ প্রতিটা ভালো কাজের পেছনেই থাকে একটা স্বপ্ন, একটা গল্প, অনেক পরিশ্রম। এই পৃথিবীটা আরও সুন্দর হতে পারে যদি আমরা একটু হাসি, একটু ধৈর্য আর একটু কৃতজ্ঞতা নিয়ে বাঁচি। তাই প্রতিদিন কিছু ভালো দেখা, কিছু ভালো বলা আর কিছু ভালো করা হয়তো কারো পুরো দিনের অনুপ্রেরণা হয়ে উঠবে। জীবনে আমরা সবাই ব্যস্ত, যে যার কাজের ক্ষেত্রে, কিন্তু বিশ্বাস করেন নিজের ভালো লাগার জিনিসের জন্য একটু সময় বের করা খুব দরকার, যা আপনাকে শান্তি দেয়। হোক না সেটা রান্না, বাগান, বই পড়া কিংবা শুধু কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় ধরে রাখা। আর মনে রাখবেন, শুরুটা যত ছোটই হোক তাতে কিছু যায় আসে না। ছোট ছোট স্বপ্নগুলোই জীবনে বড় আনন্দ এনে দেয়। মন আর যত্ন দিয়ে করলে ভালো কিছু কখনো হারায় না। আমি শিখেছি, যদি আমরা মন থেকে কিছু করতে চাই, যদি পরিশ্রম আর ধৈর্য রাখি, তাহলে অসম্ভবও একদিন সম্ভব হয়ে যায়। তাই নিজের উপরে বিশ্বাস রাখা উচিত। আজকের আমার চ্যানেলের 1000 সাবস্ক্রাইব আমার জন্য শুধু একটি মাইল ফলক নয়, এটা নতুন শুরুর প্রথম অধ্যায়। আরও অনেক কিছু দেখার, জানার, শেয়ার করার আছে সামনে। তাই পাশে থাকবেন, কমেন্ট করবেন, পরামর্শ দেবেন, যেন আরও ভালো কিছু তৈরি করার অনুপ্রেরণা পাই। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আজকের এই এপিসোডটি এখানে শেষ করছি। কথা হবে খুব শীঘ্রই নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।